এখন পড়াশোনার পুরো টেকনিকটাই চেঞ্জ হয়ে গেছে। যেহেতু চেঞ্জ হয়ে গেছে সেহেতু প্রত্যেকটা বাবা মাকে আমি সব সময় বলবো ক্লাস 6, 7, 8, 9 এই সময় প্রেডিকশন করানোটা খুব দরকার। কারণ ক্লাস প্রাইম টাইম, একদম প্রাইম টাইম 6 to 7, 6, 7, 8 এই সময়টাতে তুমি কিন্তু অলরেডি জেনে যাচ্ছ তোমার সন্তানের কোন স্ট্রিমটা হওয়া দরকার। তাহলে তুমি কি করবে সেই স্ট্রিমের দিকে। মাধ্যমিক ক্লাস 10টা কি হয়, সব সাবজেক্ট নিয়ে হয়, কিন্তু আমি যদি মনে করছি যে আমার সন্তান সায়েন্স হচ্ছে, তাহলে মাধ্যমিকের সময়টাতে সায়েন্সে বিশেষ ফোকাস দেওয়া দরকার, ঠিক পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্ট। ঠিক যদি মনে হয় আপনার সন্তানের কমার্স হবে, এখন তো অনেক স্কুল বা অনেক বোর্ড কি করছে, ক্লাস 8 বা 9-এর পর থেকে তারা স্ট্রিম চুজটা করিয়ে নিয়ে সিলেকশন টেস্ট হচ্ছে, স্ট্রিমটা দিয়ে দিচ্ছে তারা। এই ধরনের স্ট্রিমগুলো যারা চুজ করতে চাইছেন তারা 6, 7 থেকে দেখান, কারণ স্ট্রিমটা খুব ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে আপনার ছেলে বা মেয়ে পরবর্তীকালে একাডেমিক কেরিয়ার পেতে পারে। আর স্ট্রিমের পাশাপাশি কিন্তু আপনারা সাবজেক্টগুলোও শুনে নেবেন। একটা সায়েন্স শুনে নিলেন এবং পিওর সায়েন্সে দিয়ে দিলেন, আপনি জানলেনই না যে আপনার সন্তানের বায়ো রয়েছে না পিওর রয়েছে না কম্পিউটার সায়েন্স রয়েছে, এটা আপনি জানেন না। সুতরাং সবটা জেনে নিয়ে আপনি সন্তানকে তারপরে পড়াশোনাটা করান।